আসসালামু আলাইকুম। নোভা 3i এবং হনার Y9 2019 তো দুটো ডিসপ্লেই সাপোর্ট করে, কিন্তু এটা একটু কাউন্টার মাল, এটাও একটু ছোট হয়, এই ডিসপ্লেটা একটু বড় হয় এবং কাজ কিন্তু দুটাতেই করে, কিন্তু ডিসপ্লে একটু ছোট বড় আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, অরিজিনালটাই লাগানোর চেষ্টা করব সেক্ষেত্রে। আর পরিষ্কার করে সুন্দর করে এই ডিসপ্লেটা লাগাবো, দেখি কি ফলাফল হয় আর কিরকম সেট আপ হয়। পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। নোভা 3i এবং হনার Y9 2019 তো দুটো ডিসপ্লেই সাপোর্ট করে, কিন্তু এটা একটু কাউন্টার মাল, এটাও একটু ছোট হয়, এই ডিসপ্লেটা একটু বড় হয় এবং কাজ কিন্তু দুটাতেই করে, কিন্তু ডিসপ্লে একটু ছোট বড় আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, অরিজিনালটাই লাগানোর চেষ্টা করব সেক্ষেত্রে। আর পরিষ্কার করে সুন্দর করে এই ডিসপ্লেটা লাগাবো, দেখি কি ফলাফল হয় আর কিরকম সেট আপ হয়। পাশে থাকবেন। আমরা এখন এই ফ্রেমটা পরিষ্কার করব, ডিসপ্লেগুলো পাশে রেখে দিই। ফ্রেমটা সুন্দর করে পরিষ্কার করতে হবে। ও এর পাশাপাশি আমরা ভালো কোয়ালিটির একটা ব্যাটারি লাগানোর চেষ্টা করব। ব্যাটারিটাতে আগের যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিতে চার্জ কম থাকে, সেক্ষেত্রে আমরা আর একটা ব্যাটারি চেঞ্জ করব। এই হচ্ছে আমাদের ব্যাটারিটা, সেম এটা কেনা ব্যাটারি, এটাও কেনা ব্যাটারি, কিন্তু এটা খুব ভালো মানের একটা ব্যাটারি, ইগলের। আমরা ব্যাটারিটা দিচ্ছি ইগল কোম্পানির। আচ্ছা, এটা পরে লাগাবো আমরা, আগে ডিসপ্লে ফ্রেমটা পরিষ্কার করব। সুন্দর করে না পরিষ্কার করলে জিনিসটা সেট আপ হবে না, তার কারণে আমরা চেষ্টা করব সুন্দর করে পরিষ্কার করা জিনিসটা লাগাইতে। যারা নতুন আছেন তাদের জন্য আর কি বলা উদ্দেশ্য আর ভিডিওগুলো করানো। এই কাজগুলো সবাই তো পারে কম বেশি, কিন্তু নতুনদের জন্য একটু সাহস জোগানোর আর কি। সবসময় চেষ্টা করবেন ভালো প্রোডাক্ট দিয়ে 2 টাকা বেশি নেওয়ার চেষ্টা করবেন, কিংবা কম নেওয়ার চেষ্টা করবেন। ভালো মাল দিয়ে 2 টাকা বেশি নেওয়া যায়, কিন্তু ডুপ্লিকেট মাল দেওয়া কম টাকা নিলেও কাস্টমারের বদনাম হয়। কাস্টমার বদনাম করে যে না, অমুকের কাছে ডিসপ্লে চেঞ্জ করছে, ভালো হয় না। আর এক দোকানে যাবে, যা বলবে যে ডিসপ্লে লাগায় দেন, তখন বেশি দামি ভালো ডিসপ্লে লাগা দিবে, তখন তার প্রশংসাটা বেশি হবে। সে যে বেশি নিচ্ছে আর আপনি কম নিচ্ছেন, কিন্তু আপনার বদনাম হবে, ওই যে আপনি কম দাম নেওয়া নর্মাল মাল লাগা দিচ্ছেন। এটাই চলকা মেন কাহিনী। নতুনদের জন্য এটা বলা আর কি। আমরা সুন্দর করে বডিটা পরিষ্কার করে নিই। এখন আমরা এই মালটা সেট আপ করার চেষ্টা করব, চেক করব। চেক করে দেখবো যে আসলে মালটা ঠিক আছে না। এটা একটা ক্লিপ আছে, ক্লিপটা আমরা খুলে নেব সুন্দর করে।
চেক করার জন্য আপাতত সেট আপ করতেছি। এখানে একটু ছোট হয় ডিসপ্লেটা, ওই ডিসপ্লেটা লাগাইলে আমরা ওটা লাগাবো না, আমরা এই কোয়ালিটিটা লাগাবো। দেখি ফিনিশিং কেমন হয়। সেটটা রান হচ্ছে। পাসওয়ার্ডটা তো জানা নাই। বেশি টেপাটেপির কারণে, ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে ওই জায়গায় চলে এসে আমরা ইমার্জেন্সিতে যা টাচটা চেক করে নেব। সবগুলো কাজ করতেছে। কাজ করবে না, যেহেতু আমরা পাসওয়ার্ডটা জানা নাই, সেক্ষেত্রে আমরা পুরোপুরি চেক দিতে পারলাম না, শুধু কিবোর্ডের গুলো চেক করে দেখলাম। দেখা যাক, আমরা চেকটা বন্ধ করে ফেলি। আচ্ছা, পাওয়ার বাটনটা ভালো করে কাজ করতেছে না, সেট আপ করা নাই, সেক্ষেত্রে আমরা ব্যাটারিটা খুলে ফেললাম। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ডিসপ্লের এখানে দেখতে পারবেন একটা ব্লু কালারের একটা টেপ থাকে। টেপটা সব সময় ওটা আর্থিংটা পাওয়া দেওয়ার চেষ্টা করবে, যাতে ডিসপ্লেটা ভালো আলোর এবং মজবুত হয়ে আটকে থাকে। অনেকে লাগায় না, লাগানোর কারণে অনেক সময় দেখা যায় ডিসপ্লে একা একাই কাজ করে, দৌড়াদৌড়ি করে, রেবনের মধ্যে ময়লা চলে যায়। সেক্ষেত্রে আপনারা সুন্দর করে হালকা করে টান দিয়ে এটা বসা দেবেন, ব্যাস, আর কোনো কাজ নেই। আমরা এয়ারটার দিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমাদের বডি পরিষ্কার করা আছে। আমরা ডিসপ্লেটা একটু ফাঁকে রাখি, আঠাটা দিই। আগে এই জায়গা থেকে শুরু করবেন, আগেই রেবনের গোড়ায় দেবেন না কখনো। সুন্দর করে চিকন করে আটাটা বসাবেন। অনেকেই ভাবে যে আটা বেশি দিলে হয়তো মনে হয় মজবুত হয়, কিন্তু সেটা আসলে সঠিক না। আটা কম দেওয়া মজবুত করে ভালো করে ফিনিশিং করে লাগানো যায়। ভালো মানে আঠা যদি লাগান আপনি, সেক্ষেত্রে ডিসপ্লে উঠবে না আর কি। আর আমাদের বাংলাদেশে টেম্পারেচার একটু বেশি, তার কারণে ডিসপ্লেগুলো অনেক সময় উঠে যায়। তো ভালো মানে আঠাগুলো ব্যবহার করলে, যে লাস্টে, সবার লাস্টে আপনারা এখানে আঠা দেবেন চিকন করে, ডিসপ্লে নিচে একটু চিকন করে, রেবনের গোড়া চিকন করে একটু দেওয়ার চেষ্টা করবেন। দিলাম, 1 মিনিট একটু শুকায় রাখবেন, আটাটা শুকায় দেবেন, তাতে একটু ভালো হয়। একটু শুকায় রাখবেন, শুকায় দিলে আর এই প্রবলেমটা হবে না, আঠা ছড়া যাবে না। এখন আমরা ওই ডিসপ্লেটা এখানে সেট আপ করব।
বিসমিল্লাহির রহমানির রহিম। এই জায়গাটা আগে মিলাবেন আপনারা, সুন্দর করে এখানে মিলা দিবেন। মিলালাম, এখানে ধরলাম, আর চাপ লাগবে না, এখানে মিলাইলাম। এই যে ডিসপ্লেটা সুন্দর করে বসে গেছে। এখন আমরা কি করব, অনেকে 3টা 4টা করে রাবার দেয়, আমরা শুধুমাত্র 2টা রাবার দিয়ে কাম সারবো। দেখুন সুন্দর করে এইভাবে ধরবেন, ধরে এইভাবে এখান থেকে এইভাবে নেবেন, এইভাবে ধরবেন, ধরে হালকা করে এই যে প্যাচ দিয়ে, এই যে প্যাচ দিয়ে এইভাবে এখানে উঠা দেবেন। এইভাবে সুন্দর করে। অনেকেই দেখবেন যে রাবার দিয়ে এইভাবে পেঁচা দেয়, এইভাবে পেঁচা, এইভাবে নিয়ে এইভাবে পেঁচা দেয়। সেক্ষেত্রে হয় কি, ডিসপ্লেতে অনেক প্রেশার পড়ে, কালার জমে যায়, অনেক সময় ড্রিং মার্ক চলে আসে, নর্মাল ডিসপ্লে তো গোলাপে দাগ চলে আসে। সেক্ষেত্রে ওইভাবে লাগাবেন না। এইভাবে লাগাইলে হয় কি, আপনার ডিসপ্লেটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে সেট আপ হয়ে যায়। তো আমরা কিছুক্ষণ এটা আগে সেট আপ করবো না, 5-10 মিনিট আগে এইরকমভাবে রেখে দেব। আমরা এখন এটা এই রাবারটা 5 মিনিট পরে খুলে ফেললাম। এখন খুলে ফেলবো আর কি, খুলে এখন সেট আপ দেবো। এখন সেট আপ দিলে আর কোনো সমস্যা নাই। ডিসপ্লেটা আটকে গেছে। এখন সুন্দরভাবে আমরা ব্যাটারিটা লাগিয়ে ফেলবো। আমরা সুন্দর করে লাগালাম। এখন এখানে সবসময় ছোট ছোট নাট লাগানোর চেষ্টা করি। আমরা এখন ডিসপ্লেটা রান করব। সুন্দর ফিনিশিং হয়েছে। আমরা এটা সেট আপ করার পরে আঠাগুলা রিমুভ করে দেবো। ফিঙ্গারটা আগে লাগানো।
আমরা আরো কিছুক্ষণ রাবার দিয়ে আটকে রাখবো, সেট আপের পরে রাবার দিয়ে আটকে রাখবো যাতে সেট আপটা ভালো থাকে। ঠিক আছে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।